নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের ঝিঙে আলু পোস্ত রান্না করে দেখাবো। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এই জাতীয় সবজি শরীরকে ঠান্ডা রাখে। আসুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলুর ছাল ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর অবশ্যই লাগবে ঝিঙেগুলোর ছাল ছাড়িয়ে ধুয়ে আলুর মতো করে কেটে নিয়েছি। আলু যেভাবে শেপ করে কেটেছি ওই একই রকমভাবে। আর ঝিঙে সবসময় ছাল ছাড়ানোর পর ধুয়ে কাটবেন। এবারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। আর নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ কালো জিরে। সব কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়ে এবারে রান্নায় আসা যাক। রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি 2 চামচ তেল আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওতে কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। ঝিঙেগুলো থেকে যতক্ষণ না জল বের হয় ততক্ষণ সাঁতলাতে থাকব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। এরপর ঝিঙে থেকে যখন জল বের হওয়া শুরু হবে তখন দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন হলুদটা দিয়ে ভালো করে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব। নুন দেওয়া মাত্র ঝিঙের থেকে আরও বেশি পরিমাণে জল বের হতে শুরু হবে। ওই জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। তাই নুন হলুদ মিশিয়ে দিয়েই দিয়ে দেব ঢাকা। 10-12 মিনিট পর ঢাকা খুলে যখন দেখা যাবে আলু সেদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দেব পোস্ত বাটাটা আলু আর ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এ সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। তরকারিটা হয়ে গেলে কিছু আলু স্ম্যাশ করে তরকারির সাথে মিশিয়ে দেব, তাহলে তরকারির স্বাদ বাড়ে। এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2-3 মিনিট রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করুন। এই সবজি শরীরের পক্ষে খুবই উপকারী। এই ঝিঙে আলু পোস্ত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।